কিছু কিছু মানুষ আমার উপর দুঃখিত যে মাছের বাজারে আজ থেকে 5 বছর আগে যে অসামাজিক কার্যকলাপ হতো সেটা কিন্তু আমি যাওয়ার পরে আর হয় না। যেটা জুয়া হতো কিংবা যেটা আমি বলতে পারতেছি না, মেয়েদের নিয়ে অনেক 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 আপনারা অনেকেই জানেন, যেটা পুতুল নাচের নামে অনেক অসামাজিক কার্য হতো, সেটা আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে আমি সেটা অত্যন্ত দৃঢ়ভাবে বন্ধ করেছি। এতে গিয়া কিছু কিছু ওই কাজের সাথে যারা জড়িত তারা আমাকে বিভিন্নভাবে তিরস্কার করেন। আমি এই তিরস্কারে ভয় পাই না। আমি এটুকুই বলতে পারি, আল্লাহ এই সমস্ত বাদ কাজ আল্লাহ কোনো দিনই সহ্য করেন না, করবেনও না। কাজেই আমি আপনাদের সাথে আছি। আর যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ভুল ত্রুটি আমার হবে, অবশ্যই হতে পারে। আমি আপনাদেরই সন্তান। আমি যদি দোষ করি তাহলে আপনাদের কাছেই আসবো, গুণ করলে আপনাদের কাছেই আসবো। আমারও যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরিশেষে আবারও বলবো, এই মুহূর্তে আমরা যে 1 নং খলিলপুর ইউনিয়নের যে জনপ্রতিনিধি আসুন, অভিভাবক আসুন, 1 নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আসুন, তাইনোর এলাকাত যে ইলাকান সম্বল বিতরণ করার বিট বাংলা কেয়ারের পক্ষ থাকি তাইনোর এলাকার জনগণের যে ইলাকান দেওয়ার তাইনো কতটুকু মানে খুশি আসুন এই যে বিট বাংলা কেয়ারের উপরে একটু জানার চেষ্টা করবো। আদাব, আমি অরবিন্দ বুদ্ধর বাচ্চু, চেয়ারম্যান 1 নং খলিলপুর ইউপি। আমি প্রথমেই সিলেটি অনলাইন চ্যানেলকে ধন্যবাদ জানাই। এই শীতের মধ্যে তারা আমাদের এই শীতগ্রস্ত অনুষ্ঠানের সহযোগিতা করার জন্য এসেছেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমেই ধন্যবাদ জানাই বিট বাংলা কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি সহ এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন, শিপু সহ সবাইকে, যারা সব সময় আর্তমানবতার কাজে আমাদের এই এলাকার অসহায় মানুষদের জন্য সব সময় চিন্তা করে থাকেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমি এলাকার পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে এই ধরনের সহযোগিতা করার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি। তাদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ড যেন সবসময় অব্যাহত থাকে। বিট বাংলা কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি, যদিও আমি ওনাকে হয়তো দেখেছি কিন্তু আমি নামী মানুষে পুরাপুরি মনে করতে পারতেছি না। আমি অন্য এলাকায়ও দেখেছি, এই এলাকায়ও দেখেছি। আমাদের বাইরে যারা আমাদের ভাইয়েরা রয়েছেন, বিশেষ করে লন্ডন, আমেরিকা বা বিভিন্ন দেশে রয়েছেন, তার প্রত্যেক সময় সব সময় আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমি কিছুদিন আগেও এই স্কুলেই আরেকটা সংস্থার পক্ষ থেকে কম্বল বেটে গিয়েছি। আমাদের অঞ্চলে যে সময় ফ্লাড দেখা দেয়, বন্যা দেখা দেয়, সেই সময়ও এই বিট বাংলা আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে। কাজেই বিট বাংলা সম্পর্কে আমার বলার কিছুই নেই। আমি এই কথাই বলবো, আপনাদের এই দান আল্লাহ অবশ্যই ওনার সুনজরে দেখতেছেন। আপনাদের এই দান কোনো দিন বিফলে যাবে না। আমরা অসহায় মানুষ যারা আছি, আপনাদের এই দান থেকে অবশ্যই আপনারাও পারিবারিকভাবে আপনারাও আল্লাহর কাছে অনেক সওয়াব পাবেন। আমি অতিরিক্ত কথা বলবো না। আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, যারা আমাদেরকে যারা এই দান করতেছেন তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে। পরিশেষে সবাইকে আবারও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আমিও মানুষ, আমার মধ্যেও ভুল ত্রুটি আছে, অনেক কিছুই আছে। এখানে আমার বড় ভাইয়ের সমতুল্য, আমার বাপ চাচার সমতুল্য মুরব্বিয়ান আছেন, আমার ভাই মা ও বোনেরা আছেন, ভুল ত্রুটি আমারও আছে। আমি সব সময় চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। হয়তো পাশে থাকতে গিয়ে কিছু অন্যায়কে আমি প্রশ্রয় দেই নাই, কোনো সময়ই দেই নাই। ভবিষ্যতে আমার কি হবে না হবে আমি জানি না, আগামীতেও দিব না। যেমন আজকে আমাদের মাছের বাজার হওয়ার কথা ছিল, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সর্বত্র মেলা এবং বান্নি, কীর্তন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান সরকার বন্ধ করে দিয়েছে, যার জন্য মাছের বাজারও হচ্ছে না। আপনারা অবশ্যই অনেক মানুষ, কিছু মানুষ আমার উপর দুঃখিত যে মাছের বাজারে আজ থেকে 5 বছর আগে যে অসামাজিক কার্যকলাপ হতো সেটা কিন্তু আমি যাওয়ার পরে আর হয় না। যেটা জুয়া হতো কিংবা
যেটা আমি বলতে পারতেছি না, মেয়েদের নিয়ে অনেক 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 আপনারা অনেকেই জানেন, যেটা পুতুল নাচের নামে অনেক অসামাজিক কার্য হতো, সেটা আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে আমি সেটা অত্যন্ত দৃঢ়ভাবে বন্ধ করেছি। এতে গিয়া কিছু কিছু ওই কাজের সাথে যারা জড়িত তারা আমাকে বিভিন্নভাবে তিরস্কার করেন। আমি এই তিরস্কারে ভয় পাই না। আমি এটুকুই বলতে পারি, আল্লাহ এই সমস্ত বাদ কাজ আল্লাহ কোনোদিনই সহ্য করেন না, করবেনও না। কাজেই আমি আপনাদের সাথে আছি। আর যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ভুল ত্রুটি আমার হবে, অবশ্যই হতে পারে। আমি আপনাদেরই সন্তান। আমি যদি দোষ করি তাহলে আপনাদের কাছেই আসবো, গুণ করলে আপনাদের কাছেই আসবো। আমারও যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরিশেষে আবারও বলবো, বিট বাংলা কেয়ারের সমস্ত কলাকুশলী সহ যারা এই সংস্থার সাথে জড়িত আছেন, তারা আরও ভবিষ্যতে আরও বেশি করে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন।